আরে মানুষের ঘুমই তো হারাম হয়ে গেছে, মানুষ তো খেতে পারতেছে না। মানুষ আপনার বলছেন যে মানুষ সবাই না খেয়ে মারা যায় না, না খেয়ে মারা যায় না সেটা ভিন্ন জিনিস। তার সন্তানকে তাকে তার যে চাহিদা সেটা সে পূরণ করতে পারে না। আমি এটা আগেই বলেছি যে এত জালিম এত জুলুম, সাংবাদিকরাও তাদের কাছ থেকে রেহাই পায় না। সাংবাদিকদের বিভিন্ন আইনের মারপ্যাচে তাদের গ্রেপ্তার করা হয়, তাদের উপর নির্যাতন করা হয়, যার কারণে সাংবাদিকরা বলতে পারে না। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই সদ্য 2-3 দিনে শেখ হাসিনা যে সমস্ত কথাবার্তা বলতেছে, একবার উনি বলেছে যে আপনারা এই যে ডলার সংকট নিয়ে কোনো চিন্তা করবেন না। আবার উনি বলেছে সাদা চামড়ার লোকজন এই বাংলাদেশকে উনি অনেক কিছু চেয়েছিল। এখন আপনারা কিন্তু জানেন যে ওনার ছেলে বিবাহ করেছে সাদা চামড়ার লোক, সে ইহুদি খ্রিস্টান। এটা তো উনি আগেই সেইটা হয়ে রয়েছে। আপনার একটা বংশের পরিচয় হয় সন্তান এবং ছেলে সন্তান দিয়ে। কোনো ছেলের সন্তানই জয় সে ইহুদি বা আপনার খ্রিস্টান বিয়ে করেছে। উনি আজকে বলতেছে সেটা কিন্তু পরিষ্কার করে নাই। আমি মনে করি এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ওনার স্পষ্ট করা উচিত। এবং ওনাকে আমি বলতে চাই যে আপনি বলছেন যে ডলার নিয়ে চিন্তা করবেন, তো ভাই একবেলা খাচ্ছে কোনো রকম, আর একবেলা শাকসবজি দিয়ে খাচ্ছে, তার যে মাছ মাংস দিয়ে খাওয়ার কথা সেইটা খাইতে পারতেছে না। মানুষ তো অশান্তিতে আছে। এখন এই ডলারের ব্যাপার শুনে তাদের তো ঘুম হারাম, ঘুমাইতেই পারতেছে না, দুশ্চিন্তা করবে না কেন?